হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার তরফ থেকে হাজার হাজার অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। আমি প্রতিদিন চেষ্টা করি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার, কিন্তু ভিডিওটি সকাল থেকে সন্ধ্যা অবধি করতে করতে যখনই আমার ভিডিওটি ফুল হয়ে যায় তখন আমাকে ভিডিওগুলো ক্লিন করতে হয়। তো যখনই আমি ক্লিন করতে যাই তখনই আমার সেই ভিডিওগুলো ডিলিট হয়ে যায়। জানি না কেন আমার সঙ্গে এগুলো হয়। তো ভীষণ কষ্ট লাগে যখন সারাদিন খাটাখাটনি করে ভিডিও করি সুন্দর করে, আর সেই ভিডিওগুলো যদি ডিলিট হয়ে যায় তাহলে কার ভালো লাগে বলো। তো আমি পারলাম না বন্ধুরা আজকে তোমাদেরকে কোনো ভালো পিক্স দেখাতে। তো আমি কাজ নয়, কথার মাধ্যমে তোমাদেরকে আমি ভিডিওগুলো বোঝানোর চেষ্টা করব। তা আমি তোমাদেরকে আমার জীবনের যে কষ্টের দিনগুলো চলে গেছে আমি সেগুলো তোমাদেরকে শোনাতে চাই। তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পারবো না, তাই কথার মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমার জীবনে যেদিন আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করেছে সেদিন থেকে আমার জীবনে প্রচণ্ড কষ্টের দিন নেমে এসেছে। আমি নিজেও বুঝতে পারিনি যে আমার জীবনে এতটা কষ্ট নেমে আসবে। তো আমার বাবা আমার জন্য পাত্র দেখেছিল। শুধু আমার বাবা দেখেনি, ছেলেপক্ষ এসেছিল আমাকে দেখার জন্য। কিন্তু আমি তখন আমি বুঝতে পারিনি যে আমার জীবনটা এভাবে দুঃখ দুর্দশায় ভরে যাবে, এভাবে আমার জীবনটা অন্ধকার নেমে আসবে। আসলে আমি বুঝতে পারিনি, কিন্তু কে বুঝতে পারে বলো কার জীবনে কী নেমে আসবে। কিন্তু জীবনে যখন কোনো কষ্ট আসে তখন তার আগে কিছু সংকেত দেয়, কিন্তু সে সংকেতগুলো আমরা বুঝতে পারি না। আমাদের মতো মুখ্য মানুষরা কি বুঝতে পারে বলো, কিন্তু ভগবান তার আগে থেকেই সংকেত দিয়ে দেয়। তো আমাকে যেদিন আমার শ্বশুর দেখতে এসেছিল সেদিন আমাকে বুঝিয়ে নেওয়া উচিত ছিল যে এ সংসারে গেলে আমি সুখী হতে পারবো না। তবুও আমি সেগুলো তখন কতই বা বয়স, আমি বুঝতে পারিনি। আর আমার মা বাবা অতটা বুঝতে পারেনি, ওনারা ভীষণ সাদাসিধে মানুষ। বুঝতেই পারিনি যে আমার মেয়ের জীবনে এতটা কষ্ট নেমে আসবে। তো আমার শ্বশুরমশাই আমার বাবাকে আমার বাবার ভাইয়েরা ছিল আমার শ্বশুরবাড়ির পাশে। তো ওনাদের দিয়েই আমার কাজের সম্বন্ধ করেছিল, কিন্তু ওনারা সবসময় কাছের মানুষ, তো শ্বশুরবাড়ির কাছের লোক। তো হাজার হলেও আমার বাবার বাড়ির লোক, যদিও আমার বাবার বাড়ি ভাইয়েরা, ওনার ভাই মামাতো ভাই আমার বাবা হয়, কিন্তু সে সম্পর্কে ওই ভাইদেরই বিশ্বাস করেছিল যে হ্যাঁ এনাদের কথা মতোই আমার মেয়েকে বিয়ে দেব। তো নিজের ভাই ভেবেছিল, মামাতো পিসিতো ভাই, তো সেইভাবেই ভেবেছিল যে ঠিক আছে এনাদের কথা মতোই আমার মেয়েকে বিয়ে দেব। তো আমার বাবা কী করেছিল, ওনাদের কথা মতোই আমার বাবা আমার সম্বন্ধ করেছিল, কিন্তু ওনারা যেগুলো বলেছিল সম্পূর্ণ উল্টা। তো আমার বাবাকে অনেক ভুলিয়ে ভালিয়ে আমার বাবাকে রাজি করিয়েছে। আসলে আমিও জানতাম না যে আমার জীবনে এরকম একটা অন্ধকার কালো দিন নেমে আসবে। বুঝতেই পারিনি আমি যে আমার জীবনটা এত কষ্টের এত দুঃখের হবে, আমি বুঝতে পারিনি। আর কে জানতো বলো, আমার বাবা মাও বুঝতে পারেনি। এখন পস্তাচ্ছি যে মেয়েকে এরকম সংসারে দিয়ে আমি ভুল করেছি। তো বন্ধুরা তোমরা কি বলতে পারবে বলো, বাবা মা যখন মেয়েকে বিয়ে দেয় তখন একটা ভালো পরিবার দেখে দেয়, একটা ভালো ছেলে দেখে দেওয়ার চেষ্টা করে যে মেয়েটা যাতে সুখে শান্তিতে থাকে, কিন্তু আমার বাবাও সেটাই ভেবেছিল।
তো বন্ধুরা, আমি সম্পূর্ণ তোমাদের এই ভিডিওতে বলতে পারবো না, আমি পরের ভিডিওতে এক এক করে তোমাদেরকে বলার চেষ্টা করব। তো আমার জীবনের আজ 18টি বছর পার হয়ে গেছে। তো আমার বিবাহ থেকে আজ 18টি বছর ধরে আমার সঙ্গে কী কী ঘটেছে তো তোমাদেরকে আমি বলবো। আমার জীবনের অনেক অনেক কষ্ট চলে গেছে, তো সেই কষ্টের কথা তোমাদের আমি বলতে চাই। তো আমার বাবাকে বলেছিল ছেলে চাকরি করে, ছেলের বাবা মাস্টারি করে, মা বাবা দুজনেই শিক্ষিত, অনেক জমি সম্পত্তি, ছেলে বাইরে থাকে। এগুলো মিথ্যে মিথ্যে কথা বলে আমার বাবাকে রাজি করিয়েছিল। তো আমার বাবা সত্যি সেটা ভেবেছিল, হ্যাঁ ছেলে চাকরি করে, বাবা শিক্ষিত, বাবা একজন স্কুল মাস্টার, হেডমাস্টার। তো এগুলো বিশ্বাস করে আমার বাবা আমাকে বিয়ে দিয়েছিল। আসলে যতটা শোনা যায় ততটা নয়, কিন্তু কিছু কি বলবো, মানে মেয়ে বিয়ে দিতে গেলে না আশেপাশেও দূর পর্যন্ত শুনতে হয় যে এই ফ্যামিলি কেমন, ছেলে কী করে, ছেলে চাকরি করে না, ছেলে কতদূর শিক্ষিত। তো আমার বাবাকে পুরো সম্পূর্ণটাই মিথ্যে বলে আমার সঙ্গে ওনার ছেলেকে বিয়ে দেন। কিন্তু ব্যাপারটা কী জানো, আমার বাবা আসলে সাদা মানুষ। আমার শ্বশুর আমাকে যেদিন দেখতে আসে সেদিন আমাকে বোঝা উচিত ছিল যে আমি এ সংসারে সুখী হতে পারবো না। আমার শ্বশুর আমাকে যেদিন দেখতে এসেছিল তো উনি আমার সঙ্গে কী ধরনের ব্যবহার করেছিল, আর আমার মা বাবার সঙ্গে কী ধরনের ব্যবহার করেছিল তো সে বিষয়ে আমি তোমাদেরকে বলতে চাই। তবুও ভেবেছিলাম উনি একজন বয়স্ক লোক, এ ধরনের ঘটনা ঘটতেই পারে, করতেই পারে, একজন মুরব্বি লোক তো হয়ে যেতে পারে ভুল ত্রুটি। কিন্তু তখনই বোঝা উচিত ছিল যে এ সংসারে দেওয়া ঠিক না। তো আমার বর কোনো চাকরি করে না, না শিক্ষিত, এটা কেউ জানতো না। অনেকেই মানে আমার বর থাকতো বাইরে, তো অনেকেই ভাবতো যে ছেলে বাইরে মামা বাড়ি থেকে চাকরি করে। তো বন্ধুরা, আমি ভিডিওটি এভাবেই দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভিডিওটি আমি কাজ নয় কথার মধ্যে দিয়েই তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো বন্ধুরা, আমি ভিডিওটি বেশি বড় করলাম না, তো আশা করি আগে যেয়ে আরও ভালো করার চেষ্টা করব। তো বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থেকো। আর আজকের মতো ভিডিওটি এখানেই, তো কাল আবার দেখা হবে, আবার নতুন ব্লগ করার চেষ্টা করব কাল। ঠিক আছে, তো বন্ধুরা সাথে থেকো।